everyone, welcome back to our channel. This is Ankita and you all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, আর মোটামুটি ভালো থাকার কারণটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে অনেক দিন আমি ডেলি ব্লগ করা ছেড়ে দিয়েছি, তার কিছু কারণ আছে। সেই কারণটা কি আমি ডেফিনেটলি পরে বলবো। এখন অনেকটাই সকাল, মানে 9টা বেজে গেছে। অ্যাকচুয়ালি একটু লেট করেই শুরু করলাম, তার কারণ আমি একটু রুটি বানাচ্ছিলাম আর তার সাথে বেগুন পোড়া, যেটা আমরা বেগুন ভর্তা বা বেগুন পোড়া যাই বলো তোমরা, সেটাই করছিলাম। তো করতে করতে মনে পড়লো আমি তো ব্লগই স্টার্ট করিনি। তো এবারে নিউ ইয়ার একটা রেজলিউশন নিয়েছি যে তোমাদের সাথে যেটুকুনি হোক, শর্টসের মাধ্যমে হোক বা ব্লগের মাধ্যমে প্রত্যেক দিন একটা করে ব্লগ দেওয়ার। 1 তারিখ 2 তারিখ পারিনি বিকজ অফ সাম বিজি স্কেডিউল। আর এইটা দেখে কিছু ভেবো না, বিকজ মাথায় একগুচ্ছ তেল লাগানো, আজকে শ্যাম্পু করবো। ধীরে জাগানো ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে উঠে চা খেয়ে কিছু জিনিসপত্র গুছিয়ে বেগুন পুড়িয়ে ফেলেছি, সেটা খালি কড়াইতে একটু নাড়তে হবে। রুটি করছি, চলো দেখাই। রুটিবেলা হয়ে গেছে, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানেও রুটি বেলে রেখেছি। যাই হোক, এই রুটিগুলো চলো বানিয়ে ফেলি। আর তোমাদের বললাম না বেগুন পোড়া হয়ে গেছে, এই হচ্ছে বেগুন পোড়া। এটা জাস্ট কড়াইতে একটু নাড়তে হবে। তো চলো আগে রুটিগুলো তাড়াতাড়ি বানিয়ে নিই। তো এই হচ্ছে আমার বেগুনের ভর্তা, আর এটার মধ্যে আরেকটু পড়বে ধনেপাতা একদম লাস্টে। আর এখানে ধীরেজের জন্য ডিম সিদ্ধ রেডি, রুটি তোমাদের দেখিয়ে দিলাম। মোটামুটি আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল। ব্রেকফাস্ট করার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর বেগুন পোড়াটা একদম ফুল অ্যান্ড ফাইনাল তোমাদের দেখাচ্ছি। সো এই গেল আমার ধনেপাতা, ব্যাস অলমোস্ট বেগুনের ভর্তা রেডি। এই শীতের সকালে বেগুনের ভর্তা আর গরম গরম রুটি, আর কি চাই। চলো খাবার সময় আবার দেখা আছে তোমাদের সাথে। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, রুটি, এখানে একটু আমন্ড আর কিশমিশ আছে, এটা হচ্ছে বেগুনের ভর্তা বা বেগুন পোড়া যাই বলো, আর এই হচ্ছে ডিম সিদ্ধ। চলো এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু এলাম রোদ্রে, বিকজ এখন কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আজকে এমনিও একটু ক্লাউডি, সেইভাবে যে খুব প্রচণ্ড রোদ তাও না। তো যাই হোক, যতটা দাঁড়ানো যায় রোদে ততটাই। আর আজকে শ্যাম্পুও করেছি, সো চুলটা জানি না কখন শুকাবে, তাই ভাবলাম একটু রোদে দাঁড়াই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, 1 তারিখ আর 2 তারিখ কেন আমি ব্লগ করিনি, তার কারণ হচ্ছে সেই সময়টা আমাদের দুজনেরই মনটা খারাপ ছিল। তোমরা হয়তো বিগত অনেক দিন ধরে জানতে যে আমার ফাদার ইন ল, মানে আমি ফাদার ইন ল বলে কোনোদিন মনেই করিনি, আমি বাবাই বলতাম এবং পাপা বলতাম, অ্যান্ড আমি ওনাকে নিজের বাবাই মনে করতাম সব সময়। আর তিনি আমাকে সেই মেয়ের জায়গাটাই দিয়েছিলেন, কোনোদিনই আমাকে বৌমা ভাবে দেখেননি। অ্যান্ড উই লস্ট হিম অন 27th of October, ফেব্রুয়ারি 2024 থেকে উনি অসুস্থ ছিলেন, অ্যান্ড বিভিন্নভাবে বিভিন্ন কিছুতে অসুস্থ হয়েছিলেন। অ্যান্ড 6th of October আমরা ওনাকে হসপিটালাইজ করি, অ্যান্ড 27th of October জানি না কিছু একটা হলো। And we are still trying to coping up from this situation, and জানি না, it's a very hard time, and আমি মানে ঠাকুরের কাছে এটাই বলবো, ঠাকুর জানি যখন মানুষের জন্মেছি সবাইকেই যেতে হবে, কিন্তু যারা থেকে যায় তাদের কষ্টটা প্রচুর। অ্যান্ড
life goes on definitely, but life goes on with the pain, with all the memories that we have, and that's the most difficult part. লাইক যখনই এখন কিছু করছি তখন মনে হচ্ছে আরে বাবার জন্য এটা করতাম, বাবার জন্য তো এটা করতাম, বাবার জন্য ওটা করতাম। তো হঠাৎ করে সব আছে, মানুষটা নেই, তাই জন্য আমাদের নতুন বছরে আমরা সেভাবে কোনো সেলিব্রেশন করিনি। খুবই মন খারাপ ছিল যে আগের বছরেও হি ওয়াজ দেয়ার, অ্যান্ড দিস 2025 we are starting without him. It was a very big deal for us, and we were not mentally, emotionally stable, and we are not mentally and emotionally stable right now. We are just trying to coping up, and জানি না হয়তো রেগুলার লাইফে সবই করছি, সবই হচ্ছে, কিন্তু সামওয়্যার ডিপ ডাউন আমরা ওই একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি। অ্যান্ড ওদের যা যা নিয়ম ছিল মোটামুটি সব নিয়মই হয়ে গেছে। আর যেটা বছরের যে পুজোটা হয় সেটা ওরা 12 দিনের দিনই করেছে, বিকজ আমাদের বাঙালিদের যা নিয়ম তার থেকে একটু ডিফারেন্ট ওদের নিয়মগুলো, যেটা আমি ফার্স্ট টাইম এবারে দেখলাম। সো এইভাবেই চলছে। যাই হোক, তোমাদের সাথে এইটাই শেয়ার করার ছিল অনেক দিন ধরে, কিন্তু it was not the right time, or maybe it was not the right situation or phase to talk or discuss about that. তো যাই হোক, এখন আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার। অ্যান্ড since I decided যে চেষ্টা করব প্রতিদিন কম বেশি করে কিছু একটা ব্লগ দেওয়ার, যদি ব্লগ না দিতে পারি শর্টস দেবো। তোমরা পাশে থেকো, অ্যান্ড হোপফুলি পারবো, কিছু না হোক শর্টসও দিতেই পারবো। যাই হোক, আমি একটু চুলটা শুকিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা তখন তোমাদের সাথে কথা বলার পর অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, মাথাটা খুব ধরেছিল বলে। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, অ্যান্ড আমি যাব সন্ধে দিতে, আর সন্ধে দেওয়ার পর তারপরে চা খাবো। সো চলো আগে তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিই, তারপরে আমরা চা খাওয়ার সময় দেখা করছি।